Audio visual clear? হ্যাঁ Yes, স্যার sir. শোনা যাচ্ছে। আওয়াজ হচ্ছে? না শুনতে পাচ্ছি, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। ওকে, সো where we left in last class? কোথায় ছেড়েছিলাম? ওই ইন্ট্রা স্পেসিফিক মানে মাইক্রোবিয়াল ইন্টারাকশনটা পর্যন্ত। ওকে, একটা চার্ট বানিয়েছিলাম তাই তো। সো মাইক্রোবিয়াল ইন্টারঅ্যাকশন কে আমরা চার্ট বেসিসে ফার্স্ট অফ অল দেখেছিলাম। Microbial interaction can be interacted with same population, can be interacted with different population also. Interacted with same population, and second, interaction with different microbial population. Different microbial population. So first halfটা complete করেছিলাম, that means population interacted with the same population last class end করেছিলাম। So today's class is the second half, interaction with the different microbial population, and here two type of outcome can be gained, yes or no, either positive or negative, একই না? Two types of outcome আসবে after microbial interacted with the different microbial population. Two types of outcome result, one is positive interaction and other is negative interaction. হোমওয়ার্কটা কোথায়? সাবমিট করবে না? আনসার নিশ্চয়ই। করবে সবাই? বাহ বাহ। এক্সট্রিম মাইক্রোঅর্গানিজম মলিকিউলার অ্যাডাপ্টেশন, ওই মলিকিউল পাঠিয়ে দিয়েছিলাম তো। তুমি পাঠিয়েছো, সম্রাট তুমি পাঠিয়েছো, বাকিরা যারা আছো আনসার করো। Where is your homework? Extreme microorganism molecular basis, molecular importance or molecular adaptation. ওই পার্টটা তো আমি করাইনি, ওটা তো আমি হোমওয়ার্ক বেসিসে রেখেছি, আর হোমওয়ার্ক চেক করব আমি কোথায় সেটা? প্রেসকট এন্ড ব্রক ফলো করতে বলেছিলাম ফর দ্য পারপাস টু আনসার দ্য টু রাইট দ্য আনসার। 2 উইকস হয়ে গেল এখনো অব্দি আসেনি, একজন পাঠিয়েছে, সম্রাট পাঠিয়েছে। আর সম্রাট তো আগে সিইউ স্টুডেন্ট ছিল, ও তো আগে অলরেডি করে রেখেছে, ওটাকে কপি পেস্ট করে পাঠিয়ে দিয়েছে, তাই তো? সো বাকিরা কবে পাঠাবে আমাকে একটু জানাও, তাহলে দেন স্টার্ট করছি ওয়ান বাই ওয়ান। শোনা যাচ্ছে অডিও আমার, না এই সময় মিউট হয়ে গেছে? অডিও শোনা যাচ্ছে না মিউট হয়ে গেছে সবার জন্য? স্যার কালকে পাঠিয়ে দেবো। একজন বললো, আর বাকিরা? আচ্ছা একজন তো নিউ আছে, ওকে আমি ছাড়লাম, ঐশী। বাকিরা? স্যার বাকি থেকে আজকালকের মধ্যে পাঠিয়ে দেবো। নেক্সট উইকের ক্লাসের আগে যেন আসে, ঠিক আছে? হ্যাঁ স্যার। So interaction with different microbial population কে আমরা সেপারেট করেছি টু ক্লাসে, পজিটিভ ইন্টারাকশন, নেগেটিভ ইন্টারাকশন বেসড অন দা আউটকাম অফ দা রেজাল্ট। পজিটিভ ইন্টারাকশন এর আন্ডারে ছিল মিউচুয়ালিজম, পজিটিভ ইন্টারাকশন এর আন্ডারে ছিল মিউচুয়ালিজম, কমেন্সালিজম, কমেন্সালিজম
and synergism. Synergism. So all types of positive interaction আমরা চেক করব আজকের ক্লাসটা অন দি পজিটিভ ইন্টারঅ্যাকশন কে ডেডিকেট করব পজিটিভ ইন্টারঅ্যাকশন কে ডেডিকেট করব নেক্সট ক্লাসে আমরা নেগেটিভ ইন্টারঅ্যাকশনে যাব সো পজিটিভ ইন্টারঅ্যাকশনের তিনটে টাইপস আমরা দেখতে পাচ্ছি মিউচুয়ালিজম কমেন্সালিজম সাইনার্জিজম তিনটে টাইপ চেক করব আচ্ছা এখানে আরেকটা টাইপ ক্লাসিফাই করেছিলাম আমরা থার্ড টাইপ যেটা খুব কম টাইমের জন্য আসে বাট আসে in case of microbes that is also possible which is the neutral interaction. So in case of microbial interaction three types of outcome result. One is neutral interaction, that means both population get no effect from their association, no effect, 0 0. Positive interaction, positive effect আসবে either one member অথবা other population আর নেগেটিভ ইন্টারাকশন নেগেটিভ রেজাল্ট আসবে সো three types of interaction outcome in microbes neutral positive and negative তো আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি নিউট্রাল এন্ড পজিটিভ আর নেক্সট ক্লাসে আমরা নেগেটিভ করব ডিসকাশন ক্লিয়ার স্টার্ট করি নিউট্রাল ইন্টারাকশন দিয়ে তো ফার্স্টে বলে রাখি যখন আমরা এক্সাম্পল দেব অল এক্সাম্পল শুড বি মাইক্রোবস রিলেটেড ঠিক আছে এখানে প্লান্ট অ্যানিমাল এগুলো ঢোকাবো না প্ল্যান্ট অ্যানিমাল কেন রাখবো না বিকজ প্ল্যান্ট অ্যানিমাল আমরা মাইক্রোবস এর সাথে অ্যাটাচ করব না প্ল্যান্ট ইন্টারাকশন সেপারেট আছে ইউনিটেড অ্যানিমাল ইন্টারাকশন সেপারেট আছে ইউনিটেড so here is the only microbial interaction that means all examples should be given on the basis of microbes ব্যাকটেরিয়াকে নিতে পারি ফাঙ্গাসকে নিতে পারি অ্যালগিকে নিতে পারি প্যারাসাইটকে নিতে পারি বাট মাইক্রোব স্পেসিফিক এক্সাম্পল আসবে আবারও বলছি তো তোমাদের যখন আনসার লিখতে হবে তুমি মিউচুয়ালিজমে দিয়ে দেবে একটা অ্যানিমাল বেসিক এক্সাম্পল বা প্লান্ট বেসিক এক্সাম্পল দেবে না ওটা কাটবে ঠিক আছে এক্সাম্পল টোটালি ক্রস করে দেবে এক্সাম্পল শুড বি গিভেন মাইক্রোব স্পেসিফিক ক্লিয়ার কি বললাম ক্লিয়ার এক্সাম্পল মাইক্রোব স্পেসিফিক আসবে কোনো প্লান্ট অ্যানিমেলের দেব না ঠিক আছে মানে আমি মিউচুয়ালিজমে মাইক্রোরাইজাকে দিতে পারবো না বিকজ ওখানে প্লান্ট আসছে আর ফাঙ্গাস আসছে তো প্লান্ট ফাঙ্গাসের ইন্টারাকশনকে আমি যদি ঢুকিয়ে দিই অ্যাজ আ মিউচুয়ালিজমে ঢুকিয়ে দিই দ্যাট উড বি রং বিকজ আমরা এখানে মাইক্রোব স্পেসিফিক এক্সাম্পল চেক করবো ঠিক আছে তো এটা দিয়ে আমরা স্টার্ট করব অল এক্সাম্পল শুড বি মাইক্রোবস রাখবো Neutralism interaction outcome 0/0 that means two populations are unaffected neutralism result when two populations are unaffected means 0 after the interaction so from that statement এটা ক্লিয়ার হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টটা যেটা আসবো that is the interaction time interaction দুটো পপুলেশনের মধ্যে interaction time শর্ট হবে না লং হবে can you guess কি হতে চলেছে interaction time between the two population in the neutralism short or long period of time এর জন্য interacted থাকবে অল্প সময়ের জন্য একদম কারেক্ট বিকজ ইন্টারাকশনে কোনো রেজাল্টই আসছে না না প্লাস না মাইনাস কেউ বেনিফিট পাচ্ছে না তো অবভিয়াসলি এখানে থাকবে হচ্ছে তোমার শর্ট টাইম পিরিয়ডের জন্য ইন্টারাক্টিভ short time period the interaction is very short time period
আর নেক্সট কোশ্চেন যেটা তোমাদের এখন কোশ্চেনটা আছে স্যার তাহলে কেন করছে আর কখন করছে, when does this type of interaction result, when it occurs. So কিছু সিনারিও বলছি, that time neutralism can result. Number one, neutralism occurred in low population densities. In low population densities. Area. হবে কি হবে না, যেখানে পপুলেশন, where the population is very low, substantial amount present নেই, that time interaction যে রেজাল্ট করবে one population to other population very short period এর জন্য টাইম, and সেখানে কেউ বেনিফিট হবে না, কেউ নেগেটিভ রেজাল্টও পাবে না। yes or no? This statement is correct or no? Correct or not? Neutralism result when the population is very low densities. Can you give an example in which area the population density is very low? আমরা তো পড়ে এলাম এনভায়রনমেন্টে, এয়ার পড়ে এসছি, ওয়াটার পড়ে এসছি, সয়েল পড়ে এসছি। তো কোথায় সব থেকে কম অ্যামাউন্টের মাইক্রোবস, লো ডেনসিটি মাইক্রোবস রেজাল্ট হবে? অ্যাটমসফিয়ার, কারেক্ট। তাহলে ম্যাক্সিমাম ইন্টারাকশন অকার ইন এয়ার in atmospheric conditions are neutralism. Neutralism in nature. Number two, when two microbial population extremely different in metabolic capabilities. That time also the interaction is neutralism. Check koro, is it correct or not? Two microbial population, but their features is they are extremely different in metabolic capabilities. মেটাবলিজমটা টোটালি ডিফারেন্ট। যদি এরকম ফিচার্স আসে দুটো মাইক্রোবস এর মধ্যে, এরা ইন্টারঅ্যাক্টটা হয়তো করতে পারে বাট ভেরি ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য, and that interaction has no results. একই না, মানে আমি জাস্ট বলছি তুমি একটা কেমো অটোট্রফস নাও আর একটা কেমো হেটারোট্রফস নাও, দুজনের মেটাবলিক প্যাটার্ন ইজ টোটালি ডিফারেন্ট, ইয়েস অর নো? আর তুমি ফটোট্রপিক ব্যাকটেরিয়া নাও আর একটা তুমি যে কোনো সেকশন থেকে কেমো হেটারোট্রপস নাও, তো দুজনের মেটাবলিক প্যাটার্ন ইজ ডিফারেন্ট। তো দুজনেরকে তুমি যদি ইন্টারঅ্যাকশন করাও, হোয়াট উইল গোইং টু বি দ্য রেজাল্ট? কি রেজাল্ট হবে? আউটকাম অবভিয়াসলি 0-0, বিকজ দুজন কেউ কারোর সাথে ইন্টারেস্টই না ইন্টারঅ্যাকশন করা, বিকজ দুজন দুটো ডিফারেন্ট ওয়েতে মেটাবলিজম, ডিফারেন্ট ওয়েতে গ্রোথ মেটাবলিজম শো করে। সো দ্যাট টাইম অলসো নিউট্রালিজম রেজাল্ট 0-0, ইন্টারঅ্যাক্ট করতে পারে বাট ভেরি শর্ট পিরিয়ডের জন্য, ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য, আফটার দ্যাট দে উইল বি সেপারেটেড, but the interaction result outcome is nothing. My point is clear, all of you? হ্যাঁ sir. স্যার। Number 3,
environment that do not permit growth, bacterial growth. Environment that do not permit bacterial growth. That time also that associationship or interaction will be neutralism. So obviously AR এখানেও example আসতেই পারে because AR আমরা দেখে এসেছি very hostile for the growth of microbes because water কম থাকে, then UV radiation, UV exposure high থাকে, etc. Different reason ছিল আমরা পড়ে এসেছি atmospheric এ কেন ব্যাকটেরিয়ার গ্রোথ অনেক কম। তো এখানে AR example এ আসবে then frozen lake due to low temperature, polar sea ice, etc. Their bacterial growth is very slow and bacterial growth maximum bacteria cannot achieve their growth. That's why এই জায়গায় যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে ডিউ টু লো অ্যাবান্ডেন্সি একই হবে নিউট্রালিজম রেজাল্ট। So neutralism also possible environment in case of microbial interaction. So there are some examples. কখন হতে পারে? Point clear? Neutralism. স্যার সেকেন্ডের এক্সাম্পলটা সেকেন্ডের এক্সাম্পলটা কি? টু পপুলেশনস আর ওই যে বললাম এক্সাম্পলটা আমি দিয়েই দিলাম, আমি লিখে দিচ্ছি। Phototropic bacteria interaction of phototropic and chemoheterotropic. Interaction of phototropic bacteria because এদের metabolism pattern different, এরা light use করে for the energy source, and chemosynthetic bacteria বা chemotropic এরা organic component use করে directly, cannot use their own food, cannot make their own food by using light. So chemotropic bacteria. So if these two bacteria interacted, the interaction period will be very short time, transient period, as well as the outcome of the interaction is 0/0 neutralism. My point is clear. Neutralism done. Any question? Answer. Any question? Clear? বুঝতে পেরেছি স্যার। Okay. Positive interactions. Positive interaction. And first we discuss with commensalism. Positive interactions. We are starting with commensalism. Commensalism. The outcome of the commensalism after interaction is +0. The outcome after interaction in commensalism +0. That means it is clearly indicate one population after the interaction is benefited, other is neither benefited nor affected. That means second population is the unaffected one. Yes or no? Statement लिखे definition. By looking that symbol we can easily define.
in that interaction. One population benefited and other population remains unaffected. Unaffected. That's why 0 and one population benefited plus. Now look at some examples. Examples. Interesting examples. And example গুলো তোমাকে একবার thinking করাবে যে yes is it correct. So thinking examples গুলোই আমি এখানে highlight করছি. First দেখো, commensalism process observed in nitrification process. So during nitrification process commensalism result কিভাবে এলো, কোথা থেকে এলো স্যার দেখাচ্ছি। নাইট্রিফিকেশন আবার আমরা যাব, নাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রোজেন সাইকেলে আমরা ডিটেলসে পড়বো, যখন নাইট্রোজেন সাইকেল আছে বায়োজিওকেমিক্যাল সাইকেলে কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, ফসফরাস, সালফার সাইকেল যখন আছে এখানে নাইট্রোজেন সাইকেলকে ডিটেইলে পড়বো, তখন আমরা আবার নাইট্রিফিকেশন আরো গ্রেটার ওয়েতে দেখবো। বাট জাস্ট এখানে আইডেন্টিফাই করছি where the commensalism is achieving in the nitrification process. So nitrification এ যেটা হয়, অ্যামোনিয়া converted into NO2 minus nitrite and then it converted into NO3 minus nitrate. Ammonia converted into nitrite, NO2 minus and NO3 minus nitrate. And these two process of conversion need two different groups of bacteria. This process from ammonia to nitrite conversion need nitrosomonas, and from nitrite to nitrate the bacteria that convert is called nitrobacter. Yes, nitrobacter. So nitrosomonas and nitrobacter, these two are associated. Is there any commensalism occurring here? এখানে কি কোনো commensalism হচ্ছে, আইডেন্টিফাই করতে পারছো? আর commensalism হলে কোন ব্যাকটেরিয়া, which bacteria is positively affected, which bacteria is zero? Try to point out. Nitrosomonas nitrobacter association এ কে পজিটিভ কে জিরো? নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটা মনে হয় কি মানে পজিটিভ। আর নাইট্রোব্যাক্টার জিরো? হ্যাঁ, আচ্ছা, তোমার আনসার শুনলাম, বাকিরা বলবে, ট্রাই করবে। Nitrosomonas nitrobacter association এ which one is positive, which one is zero? বুঝতেই পারছো না নাকি? রিয়াকশন তো দেখানো হচ্ছে। আরে আনসার করবে, নাহলে আমি মুভ ফরওয়ার্ড করবো না। কি বুঝতে পারছো একটু বলো। কিছু বোঝা যাচ্ছে না ইন্টারাকশনটা দেখে? মিউট হয়ে গেছে সবাই। So
স্যার বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ঠিক আছে, ক্লিয়ার বলে দাও। মিউট হয়ে গেলে মুশকিল হয়ে যায়, আমি বুঝতে পারি না আমার সাউন্ডটা কি যাচ্ছে না নাকি তোমাদের সাউন্ডটা অফ হয়ে গেছে। দেখো, অ্যামোনিয়া কনভার্ট করছে নাইট্রাইটে। ওকে, সো নাইট্রোব্যাক্টারের সাবস্ট্রেট কোনটা? নাইট্রোব্যাক্টার কাকে ইউজ করছে অ্যাজ আ সাবস্ট্রেট? নাইট্রাইট। নাইট্রাইট। আর নাইট্রাইটটা কে প্রোভাইড করছে? নাইট্রাইটটা কে প্রোভাইড করছে? নাইট্রোসোমোনাস। তাহলে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টারের থেকে কি কোনো হেল্প পাচ্ছে না নাইট্রোব্যাক্টার নাইট্রোসোমোনাস থেকে হেল্প পাচ্ছে? সো ইন দেয়ার অ্যাসোসিয়েশন নাইট্রোব্যাক্টার গেটিং পজিটিভলি অ্যাফেক্টেড, ইয়েস অর নো? ইয়েস। Nitrobacter getting positively affected, positively benefited from the association from Nitrosomonas, yes or no? Nitrosomonas ওকে নাইট্রাইট দিচ্ছে তবে গিয়ে নাইট্রোব্যাক্টার কাজ করতে পারছে, একই না? বাট নাইট্রোসোমোনাস ইন প্রেজেন্সে কি পাচ্ছে, কি বেনিফিট পেয়েছে নাইট্রোসোমোনাস? কিন্তু বেনিফিট পেয়েছে নাইট্রোব্যাক্টার থেকে না। সো অবভিয়াসলি ইট ইজ জিরো। তো আমি আবারও বলছি, বারবার বলছি, এখানে যে এক্সাম্পল গুলো আমি দেব প্রত্যেকটা এক্সাম্পল একটু ট্রিকি এক্সাম্পল আমি এখানে সিলেক্ট করেছি, চুজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে ইন্টারঅ্যাকশনটা মানে যখন নেচারে হচ্ছে কতটা ইয়ে করে হচ্ছে আর কি, মানে সবকিছু দেখে শুনে আর কি হচ্ছে ইন্টারঅ্যাকশন টাইমে। সো নাইট্রিফিকেশনের টাইমে কমেন্সালিজম রেজাল্ট, the two bacteria are associated, nitrobacter getting positively affected, benefited actually from the nitrosomonas because nitrosomonas give the nitrite which is utilized by the nitrobacter to generate nitrate, otherwise nitrobacter could not perform. নাইট্রোসোমোনাস না থাকলে নাইট্রোব্যাক্টার কি কাজ করতে পারতো? আনসার ইজ নো। বাট নাইট্রোসোমোনাস ওর কোনো ফারাকই পড়ে না, নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার ইন্টারাকশন নাইট্রোসোমোনাস কিছুই পাচ্ছে না, বাট কাউকে বেনিফিট করে দিচ্ছে। সো জিরো প্লাস ইন্টারাকশন, ফার্স্ট এক্সাম্পল। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ। নাম্বার টু, হ্যাঁ। নাম্বার টু এক্সাম্পল। আবারও বলছি তোমাদের কিন্তু আবার ট্রাই করাবো, গেস করাবো which one is positive which one is zero. Second example, one microbe modify the environment make suitable to other, make suitable to other. That is the example heading number 2 এর আন্ডারে আমি এক্সাম্পল ব্যাকটেরিয়া নেম দিয়ে দেখাবো, দ্যাট ইজ দ্য হেডিং। তো এই ধরনের ইন্টারঅ্যাকশন কমেন্সালিজম হবে কিনা বলবে, একটা মাইক্রোবস গ্রো করার জন্য এনভায়রনমেন্ট কন্ডিশন মডিফাই হয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পিং দ্য সেকেন্ড মাইক্রোবস টু গ্রো। পয়েন্টটা কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? তাহলে এবার আমি মাইক্রো স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি। Escherichia coli and bacteroids interaction. Escherichia coli and bacteroids interaction. এবার বলো কে পজিটিভ কে নেগেটিভ, দেখি বলতে পারো কি? Escherichia coli and bacteroids when interacted it is commensalism. Which one is positive, which one is zero? আচ্ছা আরেকটু আমি হিন্টস দিয়ে এবার তো বলা উচিত। ইকোলাই ইজ ফ্যাকাল্টেটিভ আনএফেক্টেড। আচ্ছা আমি একটু হিন্টস দিচ্ছি তারপর ফার্দার আবার ডিসাইড করব। ইকোলাই ইজ ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস and bacteroids is completely মানে strictly anaerobes, strictly anaerobes.
এবার বলো, আই থিঙ্ক এবার ক্লিয়ার হয়ে যাবে, হুইচ ওয়ান ইজ জিরো, হুইচ ওয়ান ইজ প্লাস। আনসার করো। Bacteroids positive আর E. coli unaffected. মানে ওকে, জিরো। ওকে, আর কেউ? আর কেউ? আর কেউ আনসার স্যার করবে? ইকোলাই জিরো আর ব্যাকটেরিয়াইডস পজিটিভ। ব্যাকটেরিয়াইডস পজিটিভ, ইকোলাই জিরো। আর কেউ? রিজন কেউ দিতে পারবে? দুটো আনসার পেলাম, সেমি পেলাম। স্যার তো strictly anaerobe মানে obligate তো? একদম অব্লিগেট, অব্লিগেটে আনাদার স্ট্রিক্টলি ওয়ার্ড আমরা ইউজ করি। সো কিভাবে এটা হচ্ছে প্লাস জিরো রিলেশন, মানে ইকোলাই হিয়ার জিরো unaffected but bacteria get benefited plus, why? E. coli ফ্যাকাল্টেটিভ যেহেতু সেজন্য ও অ্যানারোব একদম স্ট্রিক্টলি চাই না, কিন্তু ব্যাকটেরিয়াইডস স্ট্রিক্টলি চাই, নয়তো সে গ্রো করতে পারবে না। ওকে, তাহলে এখানে ইন্টারঅ্যাকশনে হেল্পিংটা কি করলো ইকোলাই? ইকোলাই হচ্ছে ওই এনভায়রনমেন্ট মানে ও নিজে হচ্ছে মানে চেঞ্জ করে, মানে ও তো হচ্ছে ফ্যাকাল্টেড অ্যানারোব, তো ও হচ্ছে এনভায়রনমেন্টটাকে মডিফাই করছে ওই ব্যাকটেরিয়া তৈরি করার জন্য। হ্যাঁ, তার মানে এনভায়রনমেন্ট মানে অক্সিজেনকে মডিফাই করছে। হ্যাঁ ক্লিয়ার কাট হ্যাঁ, বলো। অক্সিজেন। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস কারা? কারা যারা হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সও গ্রো করতে পারেন, অ্যাবসেন্সও গ্রো করতে হ্যাঁ পারেন অ্যাবসেন্ট, ইকুয়ালি। হ্যাঁ। So strictly anaerobes kara only they can grow whenever the oxygen concentration is zero. মানে একদম হ্যাঁ অক্সিজেনের লো থাকবে, দ্যাট টাইম দে ক্যান গ্রো। তাহলে ইকোলাই যখন গ্রো করবে ফার্স্ট ফার্স্ট, ও কি করবে? অক্সিজেনটাকে ইউটিলাইজ করা শুরু করে দেবে। Oxygen utilized করবে for their growth, and whenever oxygens are utilized, oxygen getting down, concentration getting down, that helping the bacteria to grow. পয়েন্টটা বুঝতে পারলে কি বললাম? When E. হ্যাঁ, coli start to grow, when E. coli start to grow, the oxygen, the free air is consumed during their metabolism, and oxygen concentration becomes low. That initiate the growth of bacteria. That means these interaction, bacteria get positive result from the E. coli. But E. coli, what it get? It get nothing. E. coli gets nothing from their interaction. So E. coli is zero and bacteria is positive. Point clear. Example number 2. ইন্টারেস্টিং লাগছে তো? তোমার এক্সাম্পল গুলো হ্যাঁ। বুঝতে পারলে লাগবে, আর চুপচাপ বসে থাকলে কিছুই লাগবে না। না ভালো লাগবে না খারাপ লাগবে, জাস্ট ওই স্যার বকে যাচ্ছে আমি শুনে যাচ্ছি। নাম্বার 3, production of growth factors. Production of growth factors. That is the heading of positive interaction. Example number 3, production of growth factor. That means one microbial population produces growth factor that benefited the another second population. So one is zero, other is positive. In interaction example that was specific. Flavobacterium. Flavobacterium secretes cysteine as a growth factor, as an amino acid cysteine that utilized by Legionella. বলো কে পজিটিভ কে জিরো? আই থিঙ্ক এবার তো ক্লিয়ার হওয়া উচিত সবার কাছে। হুইচ ব্যাকটেরিয়া ইজ বেনিফিটেড?
And which one is Legionella. unaffected? Legionella positive. Legionella positive, and Flavobacterium gets nothing, zero, because Flavobacterium produce করে দিচ্ছে cysteine as a byproduct বলতে পারো, as a metabolic product বলতে পারো, যেটা ওর কাজে লাগছে না, সিক্রেট করে দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে, and that utilized by the second population of bacteria which is called Legionella to use that products to grow further. So Legionella here gets positive interaction from that interaction, and the Flavobacterium gets nothing, that means unaffected, zero. Number 4 example. স্যার বলো। বলছিলাম হুম, এর আগের যে এক্সাম্পলটা দিলেন যেখানে মানে ওই হুম, ইকোলাই মানে এনভায়রনমেন্টকে করছে, ওটা তো হুম, মানে খুব কনজাস্টেড জায়গা, ছোট জায়গার মধ্যেই খাটবে, বড় পরিবেশে একদম কি এটা হবে? না, হবে না, কিন্তু একটা জায়গায় তুমি ইকোসিস্টেম, অ্যাজ আমি কি বলেছিলাম, ইকোসিস্টেম অ্যাজ লার্জ অ্যাজ ওশান হতে পারে, আবার অ্যাজ স্মল অ্যাজ টার্মাইট ইন্টেস্টাইন হতে পারে। টার্মাইট ইন্টেস্টাইন মানে বুঝতে পারছো, টার্মাইট ইন্টেস্টাইনও কিন্তু একটা ইন্টারাকশন চলে। টার্মাইট ইন্টেস্টাইন যেটা তোমার ওই কাঠ খায়, উড পার্টিকেলস গুলোকে নষ্ট করে, ওর, ওকে তুমি দেখতেই পাও না, ওর ইন্টেস্টাইনও হতে পারে অ্যাজ এ ইকোসিস্টেম পার্ট। সো হোক না, ছোট হোক, but it is an ecosystem where it is where the bacteria are interacted. So ছোট হলেও পসিবল। আর ব্যাকটেরিয়া মানেই স্মল স্পেসই হবে, লার্জ স্পেস হতেই পারে, স্মল স্পেসও পসিবল। ঠিক বুঝলাম। আছে, হুম। ওকে। এক্সাম্পল নাম্বার 3, সরি 3 তো দিলাম, 4, রিমুভাল অফ neutralization, sorry, removal to toxic materials. Removal or neutralization of toxic materials. That is the heading. Removal or neutralization of toxic materials. That means one population of microbes, when they grow, neutralize the toxic molecule or remove the toxic molecules, that helping other population. Okay, so example দেখো specific. Begiatoa detoxify hydrogen sulfide H2S that allow the growth of H2S, hydrogen sulfide sensitive bacteria. That allow to growth of hydrogen sulfide H2S sensitive bacteria. So here clear indicate Begiatoa unaffected from that interaction, but H2S sensitive bacteria gets positive effect from that interaction with Begiatoa, because Begiatoa কি করছে, H2S কে ইউটিলাইজ করছে, নিউট্রালাইজ করে দিচ্ছে আর ডিটক্সিফাই করে দিচ্ছে। নাও sensitive bacteria start to grow in the nature. বলো। Point clear? হ্যাঁ হ্যাঁ। Number 5. Example number 5. One population is convert organic molecules
that can utilized as substrate. Substrate to other population. So that is ওই নাইট্রিফিকেশন সাইকেলের মতো একটা পপুলেশন কি করছে অর্গানিক মলিকিউল হুইচ ওয়ান ইজ ভেরি কমপ্লেক্স মলিকিউল যেটা আগে ডিগ্রেড করা যাচ্ছিল না সো একটা পপুলেশন এলো দ্যাট ভেরি হার্ড টু ডাইজেস্ট ভেরি হার্ড টু ডিগ্রেড দ্যাট অর্গানিক মলিকিউলকে স্প্লিট করে দিল and that splitted product utilized by the second population. So এই ইন্টারাকশনটা পসিবল ডিউরিং কমেন্সালিজম আর এই ইন্টারাকশনটা আমরা দেখতে পাবো আমি যে পয়েন্টটা ছেড়ে এসেছিলাম ইউনিট ওয়ানে যেটা আমি বলেছিলাম ওটা কার্বন সাইকেলের পার্ট মানে প্লান্ট প্রোডাক্ট ডাইজেশন যে পার্টটা আমি বলেছি কার্বন সাইকেলে আমরা দেখবো ওই প্লান্ট প্রোডাক্ট ডাইজেশনে এই জিনিসটা হয় কমেন্সালিজম রিয়াকশন হয় মানে প্লান্টের কিছু কিছু মলিকিউলস থাকে কম্পাউন্ডস থাকে হুইচ ইজ ভেরি হার্ড টু ডাইজেস্ট লাইক তোমার হচ্ছে লিগনিন লাইক তোমার হচ্ছে পেকটিন দিস কম্পাউন্ডস ভেরি হার্ড টু ডাইজেস্ট সো এগুলো ইউটিলাইজই হতে চায় না সো কোনো একটা মাইক্রোবস আসবে ওয়ান পপুলেশন অফ মাইক্রোবস ওটাকে ট্রাই করবে ব্রেক ডাউন করার and after breakdown the simple molecules are released and that simple molecules could be utilized by the second population. Point clear? তাহলে দেখো এখানে আমি এক্সাম্পল দেব some fungi produces extracellular enzymes that degrades cellulose into simple molecule glucose simpler glucose কারণ আলটিমেটলি আমরা কার্বোহাইড্রেটে পড়ে এসেছি cellulose is a polymeric substance that made up of glucose by beta 1,4 linkage তো এই লিংকেজটাকে ব্রেক ডাউন করা অত ইজি নয় আর আগে বলেছিলাম যখন রুমিনেন্ট পড়াচ্ছিলাম যে বিটা 1,4 লিংকেজ ব্রেক ডাউন করার জন্য কোনো অ্যানিমাল থাকে না বলেছিলাম কি বলিনি কোনো অ্যানিমালস এর কাছে পসিবিলিটি নেই বিটা 1,4 লিংকেজ কে ভাঙবে দ্যাট মিন্স সেলুলোজ কে ভাঙতে পারে আর ওয়ান অফ দ্য পসিবিলিটি হচ্ছে তোমার কিছু ব্যাকটেরিয়া থাকে আর কি ব্যাকটেরিয়ার নেম দিয়েছিলাম যেটা রুমিনেন্ট অ্যানিমালস এর মধ্যে রুমেনের মধ্যে প্রেজেন্ট থাকে কিছু ফাঙ্গির এবিলিটি আছে এই ধরনের সেলুলোজ কম্পাউন্ড কে ডিগ্রেড করা তো সেলুলোজ কে ডিগ্রেড করছে সিম্পল গ্লুকোজে কনভার্ট করছে এন্ড দ্য রিলিজ গ্লুকোজ নাও ইউটিলাইজড বাই দ্য সেকেন্ড পপুলেশন this glucose utilized by second population other population that do not possess cellulase তাহলে সেলুলেজ কন্টেইনিং ফাঙ্গাস এখানে ইন্টারঅ্যাকশনটা দেখলাম সেলুলেজ কন্টেইনিং ফাঙ্গাস এন্ড সেলুলেজ ল্যাক ব্যাকটেরিয়া এদের ইন্টারঅ্যাকশন চলে সেলুলেজ কন্টেইনিং ফাঙ্গি কি করবে সেলুলোজকে ব্রেক ডাউন করে গ্লুকোজে কনভার্ট করবে এন্ড দ্যাট গ্লুকোজ ইউটিলাইজড বাই সেলুলেজ লেস ব্যাকটেরিয়া টু গ্রো কমেন্সালিজম ক্লিয়ার কিনা বলবে all examples are done commensalism topic end examples clear করতে পেরেছি ক্লাস জিরো রিলেশন বোঝা গেছে কখন হয় চলে আসবো আমরা নেক্সট পজিটিভ ইন্টারঅ্যাকশনের টাইপ দ্যাট ইজ সাইনার্জিজম synergism
সাইনার্জিজমের আউটকাম প্লাস প্লাস, synergism outcome symbol is plus plus. That means both population during the interactions are benefited. ঠিক আছে, তাহলে আমরা স্টেটমেন্ট লিখে দিই। Both populations during interactions are benefited. That's why আমরা প্লাস প্লাস সাইন দিচ্ছি। And immediately question আসবে, স্যার নেক্সট যে ইন্টারঅ্যাকশনটা আপনি বলছেন মিউচুয়ালিজম, that is also plus plus sign. So where it is differentiate from the synergism and mutualism? In which respect it differentiate? It different. জানা আছে কাউ? Synergism plus plus, mutualism plus plus interaction, but separately আমরা নেমিং দিয়েছি কেন? কেউ কেউ আনসার করবে না বলে দেবো? বলো। পরের যে ইন্টারঅ্যাকশনটা আমরা লিখবো দ্যাট ইজ অলসো প্লাস প্লাস ইন্টারঅ্যাকশন, সাইনার্জিজম ও প্লাস প্লাস লিখে রেখেছি। তো কোথায় ডিফারেন্ট? কেউ কি জানো? আনসার করে দেবো? আনসার আসছে না, তার মানে আমাকে বলতে হবে সাইনার্জিজম আর মিউচুয়ালিজম বোথ ফর প্লাস প্লাস, বাট অব্লিগেটরি নন অব্লিগেটরি ব্যাপার আছে। অব্লিগেটরি মানে একটু আগে দেখলে না, অব্লিগেট ওয়ার্ডটার মানে কি, ওটা 100% নিডেড ফর দেয়ার গ্রোথ or for their achievement, achieve to metabolize or growth is some respected. So obligatory relationship হয়, নন অব্লিগেটরি রিলেশনশিপ হয়। অব্লিগেটরি রিলেশন মানে হচ্ছে যদি দুটো পপুলেশন সেপারেটেড হয়ে যায়, each of the population cannot survive, that time আমরা বলবো হচ্ছে obligatory relation ফলো করছে। আর যদি নন অব্লিগেটরি হয়, that means they are interacted when both are positive result আসছে, but when they are separated they also can survive each other without interaction. So that time আমরা বলবো হচ্ছে non obligatory relation. So synergism here plus plus sign, but the difference from the mutualism is it is non obligatory. It is non obligatory. That means when they interacted both populations get positive result, but if the interaction is broken down, that time also two population can individually survive. একদম মানে কিল্ড হয়ে যাবে না বা গ্রো করার এবিলিটি চলে যাবে না, গ্রো করতে পারবে উইদাউট ইন্টারাকশন। ঠিক আছে, বাট ইন্টারাক্ট করলে কি হচ্ছে, দুজনেরই বেটার গ্রোথ রেট শো করছে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? when they are not interacted they can survive, but growth rate কি হয়ে যায়, স্লো হয়ে যায়। বাট যখন এরা ইন্টারাকশনে আসে তখন গ্রোথ রেট ইনক্রিজ করে যায় বোথ পপুলেশনের ক্ষেত্রে। সো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে নন অব্লিগেটেড, নন অব্লিগেটরি রিলেশন ফলো করে সাইনার্জিজম। তো ক্লিয়ার? এখানে সেপারেটলি দে ক্যান সার্ভাইভ। ঠিক আছে, এক্সাম্পল দেখবো। দেখো একটা চার্ট দিচ্ছি যেটা দিয়ে আমি বোঝাতে চাইবো সাইনার্জিজম হচ্ছে কম্পাউন্ড এ to compound B conversion, and this conversion only done by the presence of population 1, compound B can convert into compound C. This conversion
done by only population 2, population 2, but when they together present, then it produces energy plus end products. এটা কখন possible? When population 1 and population 2 both present together. Population 1 and population 2 both present together, that time they can utilize compound A to make energy and end products. That means energy হিসাবে ইউজ করছে। বাট খেয়াল করে দেখো, যখন পপুলেশন 1 গ্রো করছিল কোনো এনার্জি প্রোভাইড করতে পারছিল না, বাট কম্পাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারছিল কম্পাউন্ড বি তে, বাট দে নেভার গেট দ্য এনার্জি ফ্রম দ্যাট কম্পাউন্ড বি। ঠিক আছে, পপুলেশন 2 ও তাই, পপুলেশন 2 বি কে সি তে কনভার্ট করছে বাট কোনো এনার্জি গ্যাদার করতে পারছে না। বাট when they present in together, ওরা কি করছে, কম্পাউন্ড এ কে মডিফাই করে দুজনে মিলে এনার্জি প্রডিউস করতে পারছে, এন্ড প্রোডাক্টস তৈরি করতে পারছে। দ্যাট মিন্স এনার্জি দুজনে মিলে ইউজ করতে পারছে অ্যাজ আ শেয়ার। কেসটা বোঝা যাচ্ছে? That hypothetical chart, because synergism এর example is very difficult in nature, ঠিক আছে, খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এই একটা দেখো ওয়েতে আমরা synergism বলতে পারি। আরো আছে কিছু এক্সাম্পল অবভিয়াসলি। তো এই পার্টটা দেখো, এর রিগার্ডিং এক্সাম্পল দেবো কোন ব্যাকটেরিয়া করছে এই ধরনের বিহেভিয়ার। কেসটা ক্লিয়ার কিনা বলবে, দ্যাট ফ্লো চার্ট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, পপুলেশন 1 আর পপুলেশন 2 এর মধ্যে কি অব্লিগেটরি রিলেশন আছে? অব্লিগেটরি রিলেশন আছে, মানে দে ক্যান সার্ভাইভ ইন আইসোলেটেড কন্ডিশন। ইয়েস অর নো? পারবে তো? গ্রো করতে পারবে তো? এমনি তো নয় যে গ্রো করতে পারছে না, পারছে। পপুলেশন 1 ও গ্রো করতে পারছে, পপুলেশন 2 ও গ্রো করতে পারছে, বাট যখন এরা দুজনে থাকছে তখন কম্পাউন্ড গুলোকে বেটার ইউটিলাইজ হচ্ছে, তাহলে দুজনেরই গ্রোথ রেট কি হচ্ছে, ইনক্রিজ করছে। কেসটা কি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? সো হিয়ার নন অব্লিগেটরি both population show positive result. এবার এক্সাম্পল দেখো, দ্যাট ইজ এক্সাম্পল নাম্বার 1 ছিল, ঠিক আছে। এর রিগার্ডিং এক্সাম্পল যে চারটা করলাম, Escherichia coli and Enterococcus faecalis. Enterococcus faecalis. কিভাবে চেক করো? আর্জিনিন the amino acid that can be converted by E. coli E. coli can change the arginine into agmatine. বাট agmatine ফার্দার আর ইউটিলাইজ হচ্ছে না, ঠিক আছে, কোনো এনার্জিও পাচ্ছে না, ইউজও করতে পারছে না, জাস্ট চেঞ্জ করতে পারছে E. coli। খুব ভালো। আর্জিনিনকে এন্টারোকক্কাস ফিকালিসে ইউজ করতে পারে টু মেক অর্নিথিন, and after that ornithine not changed. But when they are interacted, E. coli and E. faecalis, that time E. coli also can change ornithine into putrescine, SCINE, which give energy further metabolized by both bacteria
get energy. So this conversion, ornithine to putrescine conversion done by E. coli. এবার দেখো দুজনেই পজিটিভলি এফেক্ট পেলো কি পেলো না। যদি ই ফিকালিসকে বাদ দাও, রিমুভ করে দাও ফ্রম দ্য অ্যাসোসিয়েশন, আর্জিনিন অনলি কনভার্টেড টু অ্যাডমেটিন, ফার্দার আর কোনো চেঞ্জ হবে না। পিউট্রিশনে কি কনভার্সন পসিবল? ইফ ই ফিকালিস ইজ অ্যাবসেন্ট, আনসার করবে। ইফ ই ফিকালিস অ্যাবসেন্ট, পিউট্রিশন কনভার্সন পসিবল? না। না। যখনই ও থাকছে ইন্টারঅ্যাকশনে, আর্জিনিন কে কনভার্ট করছে অর্নিথিনে, এন্ড ইকোলাই অর্নিথিন কে ইউজ করছে টু মেক পিউট্রিশন, and this putrescine give metabolic further metabolize and give energy, and they are sharing this energy from arginine. arginine থেকে এনার্জি পেয়ে গেল, দুজনে ইন্টারঅ্যাকশন করে। কেসটা বোঝা গেল? হ্যাঁ। সেকেন্ড এক্সাম্পলে যাই। কমপ্লিকেটেড এক্সাম্পল ছিল এটা, ঠিক আছে, প্লাস প্লাস বাট নন অব্লিগেটরি। association between chlorobium and disulfovibrio. That interaction also synergism. Check করব chlorobium and disulfovibrio interaction. কিভাবে চেক করো? disulfovibrio chlorobium, disulfovibrio provide carbon dioxide, disulfovibrio provide H2S to the chlorobium, and chlorobium utilized that into sulfate, SO4 2 minus, and organic matter. And this organic matter and sulfate utilize the disulfovibrio to further growth. চেক করো, দুজনে পজিটিভ এফেক্ট পাচ্ছে কি পাচ্ছে না বলবে। স্যার আরেকবার বলুন। কোনটা? কোন পার্টটা? এক্সাম্পলটা আরেকবার একটু বুঝিয়ে দিন। ডিসালফোভিব্রিও এন্ড ক্লোরোবিয়াম এর যে কানেকশনে কার্বন ডাই অক্সাইড H2S সাপ্লাই করছে ডিসালফোভিব্রিও ক্লোরোবিয়াম, ক্লোরোবিয়াম সালফেট দিচ্ছে, অর্গানিক ম্যাটার দিচ্ছে, যেটা ইউটিলাইজ করছে ডিসালফোভিব্রিও। তো ডিসালফোভিব্রিও গ্রো করছে, ক্লোরোবিয়াম কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, এও গ্রো করছে। তো দুজনেই গ্রো করছে দুজনের প্রেজেন্সে। বোঝা গেল না? অল ক্লিয়ার? বাকিরা বুঝেছো? দেখো আবার বলে দিচ্ছি, বোঝা যাচ্ছে তো? এটা আমি ডায়াগ্রাম করে দিয়েছি। ডিসালফোভিব্রিও কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড কি ইউটিলাইজ করতে পারবে ক্লোরোবিয়াম ফর দেয়ার গ্রোথ, ঠিক আছে। ডিসালফোভিব্রিও H2S, ক্লোরোবিয়াম H2S কে নিচ্ছে টু মেক দা সালফেট। আচ্ছা, H2S আমি বলেছিলাম সাম ব্যাকটেরিয়ার জন্য টক্সিক হয়ে যেতে পারে, তাহলে ক্লোরোবিয়াম H2S কে টক্সিসিটি রিমুভ করে দিচ্ছে, ডিসালফোভিব্রিও গ্রো করে যাচ্ছে সালফেটের প্রেজেন্সে। কি বললাম বুঝলে? এই যে H2S এর কেসটা বুঝে নাও, ডিসালফোভিব্রিও মানে H2S কে ইউটিলাইজ করছে ক্লোরোবিয়াম, ঠিক আছে,
ক্লোরোবিয়াম ইউটিলাইজ করে সালফেট প্রোভাইড করছে, সালফেট প্রডিউস করছে। সো H2S সেন্সিটিভ ব্যাকটেরিয়া ছিল হচ্ছে ডিসালফোভিব্রিও। H2S sensitive bacteria now start to grow because H2S all are utilized by ক্লোরোবিয়াম। কেসটা বোঝা গেল? তো এই জন্য এইভাবে লেখা আছে। এক্সাম্পল টু ক্লিয়ার, মুছে দেবো? এক্সাম্পল টু ক্লিয়ার? হ্যাঁ। ওকে। 3 সাইনার্জিজম। আবারও বলছি এটা কিন্তু নন অবলিগেটরি বিকজ ডিসালফোভিব্রিও সেপারেট কন্ডিশনে আরামসে গ্রো করতে পারে, ক্লোরোবিয়াম সেপারেট কন্ডিশন আরামসে গ্রো করতে পারে, বাট যখন H2S প্রেজেন্ট থাকবে তখন প্রবলেমটা ক্রিয়েট করে বিকজ ডিসালফোভিব্রিও গ্রো করতে পারবে না, বাট ক্লোরোবিয়াম তোমার H2S কে ইউটিলাইজ করে গ্রো করে দিতে পারবে। বাট ক্লোরোবিয়াম থেকে ডিসালফোভিব্রিও কি বেনিফিট পাচ্ছে? ও সালফেট প্রোভাইড করছে, ওই সালফেটটা দিয়ে ডিসালফোভিব্রিও আবার গ্রো করছে। তো এইভাবে দুজনের কানেকশনে দুজন আরামসে গ্রো করছে, বেটার ওয়েতে গ্রো করছে, বাট ইন্ডিপেন্ডেন্টলিও এরা গ্রোথ পসিবল। ইন্ডিপেন্ডেন্ট গ্রোথ পসিবল, আর অ্যাসোসিয়েশনে থাকলে সালফার H2S এর প্রেজেন্টেও এরা দুজন আরামসে গ্রো করে যাচ্ছে উইদাউট এনি ইনহিবিটরি এফেক্ট। নাম্বার 3, অ্যাসোসিয়েশন অফ অ্যাজোটোব্যাক্টার অ্যান্ড সেলুলোমোনাস। অ্যাজোটোব্যাক্টার অ্যান্ড সেলুলোমোনাস। চেক করো কি করছে অ্যাজোটোব্যাক্টার সেলুলোমোনাস। অ্যাজোটোব্যাক্টারের একটা ক্যারেক্টারিস্টিক্স মনে আছে কি? ক্লাস 11-12 খুব পড়তে তোমরা, অ্যাজোটোব্যাক্টার অ্যাজোস্পাইরিলাম। এরা ফ্রি নাইট্রোজেন ফিক্সার, পড়তে না? এরা নন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করতে পারে, মানে নন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে নাইট্রোজেনকে ফিক্স করে, মানে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সার অ্যাজোটোব্যাক্টার। তাহলে নাইট্রোজেনকে এরা আরামসে ফিক্স করে, ফিক্স করে কি প্রডিউস করবে? NH4+ অ্যামোনিয়া। আর দিস NH4+ কাকে প্রোভাইড করবে? সেলুলোমোনাসকে ইন কানেকশন। সেলুলোমোনাস কি করবে? ওকে গ্লুকোজ প্রোভাইড করে দেবে, গ্লুকোজ প্রোভাইড করবে অ্যাজোটোব্যাক্টারকে টু ফার্দার গ্রো। কেসটা বুঝলে? ও কি করছে? নাইট্রোজেনকে ইউজ করছে অ্যাজোটোব্যাক্টার, NH4+ এ কনভার্ট করছে, সেলুলোমোনাসকে দিচ্ছে, সেলুলোমোনাস নাইট্রোজেন সোর্স পেয়ে যাচ্ছে, সেলুলোমোনাস গ্রো করছে, গ্লুকোজ প্রোভাইড করছে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টারও ফার্দার গ্রো করছে। সো বোথ আর পজিটিভ, বাট দেয়ার ইজ নো অব্লিগেটরি। বলো। সাইনার্জিজম ক্লিয়ার? হ্যাঁ। Next positive interaction, and that is last positive interaction, mutualism plus but obligatory. Mutualism, interaction indicator plus. That means both populations are benefited, but they are obligatory. That means neither populations cannot survive independently. কেউ সার্ভাইভ করবে না ইন্ডিপেন্ডেন্টলি। Get benefited, but the relation is obligatory. No population remain alive independently. Remain alive independently. বোঝা গেল?
মানে সেপারেট যদি আমি করে দিই ফোর্সফুলি, তাহলে দুজনেই কিল হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদের রিলেশনটা, দ্যাট মিনস এদের ইন্টারাকশনটা সব থেকে বেশিক্ষণ স্টে করবে, ইয়েস অর নো? 100% সাস্টেনেবল। আনসার করবে। হ্যাঁ, that করবে। that interaction is সবচেয়ে লং টার্মের জন্য সাস্টেনেবল ইন্টারাকশন, বিকজ একজন আরেকজনকে ছাড়া নট পসিবল টু গ্রো, দে আর অ্যাকচুয়ালি ডেথ। তো সাস্টেন ইন্টারাকশন, সাস্টেন, কন্টিনিউ সাস্টেন থাকবে এদের ইন্টারাকশনটা, সাস্টেন ইন্টার পপুলেশন ইন্টারাকশন। And that is why they are also called, that interaction also called symbiosis. Symbiosis, এই ওয়ার্ডটা তুলে দেয়। সিম্বায়োসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিউচুয়ালিস্টিক রিলেশন, যেখানে অব্লিগেটরি রিলেশন ফলো করছে অ্যান্ড সাস্টেইন থাকছে ইন্টারাকশনটা ফর কন্টিনিউ। ক্লিয়ার? ফার্স্ট এক্সাম্পল, আবারও বলছি, কমন মিউচুয়ালিস্টিক এক্সাম্পল গুলো আমরা অ্যাভয়েড করব, আমরা অনলি মাইক্রোব স্পেসিফিক এক্সাম্পল নেব। মাইক্রোরাইজা এখানে আসবে না, মাইক্রোরাইজা হবে মাইক্রো প্ল্যান্ট ইন্টারাকশন, নট মাইক্রোব মাইক্রোব ইন্টারাকশনের এক্সাম্পল। মাইক্রো প্ল্যান্ট ইন্টারাকশন যখন আমরা পড়বো তখন দেখবে মাইক্রোরাইজা এসছে। তো যখন মাইক্রোব মাইক্রোব ইন্টারাকশন দেবো, আমরা মাইক্রোব স্পেসিফিক কি এক্সাম্পল দেবো? লাইকেন কিন্তু আমরা দিতে পারি, ইয়েস দিতে পারি লাইকেন। কেন? লাইকেনের ইন্টারাকশনে কি থাকে? একটা অ্যালগাল পার্টনার থাকে, একটা ফাঙ্গাল পার্টনার থাকে, ইয়েস অর নো? সো লাইকেন can be a example of mutualism. So lichens কি থাকছে? Composed of algal partner কে বলা হচ্ছে phycobion, phycobion, and the fungal partner কে বলা হচ্ছে mycobion. So phycobion mycobion interaction, phycobion actually primary producer, mycobion is the consumer. তাহলে কে কিভাবে বেনিফিট পাবে বলো? কে কিভাবে বেনিফিট পাবে? ফাইকোবায়ন মাইক্রোবায়নকে কি দেবে? As they are producer, they can produce organic matter and give it to the microbiome, है कि ना? Organic matter, and in turn microbiome phycobiome কে কি দেবে? Mineral nutrients. কারণ তোমার ফাঙ্গাসের মধ্যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি খুব হাই, মিনারেল স্পেসিফিক্যালি, যেগুলো গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন প্ল্যান্টেও দেখবো না, প্লান্ট ফাঙ্গাস ইন্টারাকশন মাইক্রোরাইজা, ওখানেও ফাঙ্গাল পার্টনার ইম্পর্টেন্ট রোল প্লে করে, মিনারেলস প্রোভাইড করে। And here also same microbiome provided mineral nutrition, nutrients, as well as microbiome also give protection, because ওর কাছে তোমার অ্যাক্টিভিটি আছে প্রোটেক্ট করার। যাই হোক, পয়েন্ট ক্লিয়ার কিনা বলো? লাইকেন ফাইকোবায়ন মাইক্রোবায়ন ইন্টারাকশন। এবার যদি বলি এরা অব্লিগেটরি কিভাবে? ইয়েস অব্লিগেটরি, কারণ ফাইকোবায়ন ছাড়া মাইক্রোবায়ন গ্রো করবে কি করে? কারণ এ কন্টিনিউয়াসলি অর্গানিক কম্পাউন্ড প্রোভাইড করে যাচ্ছে আফটার ফিক্সিং দ্য লাইট অ্যাজ আ এনার্জি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ কি না? সো উইদাউট দ্যাট মাইক্রোবায়ন ক্যান নট সার্ভাইভ। ওকে, মাইক্রোবায়ন যে মিনারেল নিউট্রিয়েন্টস গুলো প্রোভাইড করছে, ক্রিটিক্যাল মিনারেল নিউট্রিয়েন্টস টু দ্য ফাইকোবায়ন ফর দেয়ার গ্রোথ, very important. Otherwise, my phycobion also cannot grow independently. So that's why they are in a mutualistic obligatory relation. বলবে
lichen example clear? হ্যাঁ স্যার। ফাইকোবায়ন্টের কি এক্সাম্পল হতে পারে একবার চেক করে নাও। ফাইকোবায়ন্টের এক্সাম্পল আমরা দিতে পারি সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নস্টক, গ্রিন অ্যালগি, ট্রিবক্সিয়া। মাইক্রোবায়োন্টের এক্সাম্পল হচ্ছে মেনলি থাকে হচ্ছে পার্টনার অ্যাস্কিওমাইসিটিস or Basidiomycetes। এরা মেনলি লাইকেনে পার্টিসিপেট করে, কিছু জাইগোমাইসিটিসও করতে পারে। ঠিক আছে, তাহলে লাইকেনকে আমরা ধরবো হচ্ছে মিউচুয়ালিস্টিক, বাট এখানে একটা ক্যাচ পয়েন্ট আছে। এখন কিছু সায়েন্টিস্ট এটা নিয়ে কিন্তু তোমার ডিবেট ক্রিয়েট করেছে যে লাইকেন আমরা জানি এটা মিউচুয়ালিস্টিক, ইয়েস মিউচুয়ালিস্টিক, বাট সাম সায়েন্টিস্ট বলছে এটা মিউচুয়ালিস্টিক নয়, এরা হচ্ছে কন্ট্রোল প্যারাসাইটিজম ফলো করে। ঠিক আছে, এই পয়েন্টটা আমি লিখে রাখি। কন্ট্রোভার্সি হয়েছে। নিউ studies show that lichen is not a mutualistic relation, it is a control parasitism, মানে নেগেটিভ ইন্টারাকশন হচ্ছে, বাট নেগেটিভ ইন্টারাকশনটা কন্ট্রোলে থাকছে, টোটাল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না তোমার প্যারাসাইটিজম। সো দ্যাটস ওয়াই আমরা কন্ট্রোল ওয়ার্ডটা লাগিয়েছি, কন্ট্রোল প্যারাসাইটিজম। দেয়ার ইজ আ ডিবেট এটা আদৌ তোমার কন্ট্রোল প্যারাসাইটিজম কিনা, বাট কিছু সায়েন্টিস্ট বলছে এটা কিন্তু মিউচুয়ালিস্টিক নয়, কন্ট্রোল প্যারাসাইটিজম। বাট আমরা কিন্তু মিউচুয়ালিস্টিক ধরে এখনো এগোতে পারি, যদি এটা ফুললি কনফার্ম হয়ে যায় দেন অনলি আমরা এক্সাম্পল দেব না, বাট এখনো কোনো কনফার্মেশন নেই, ডিবেট চলছে। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে কন্ট্রোল প্যারাসাইটিজম। এটাও আমরা যখন কোশ্চেনে দিতে পারি, যদি কোশ্চেনে আনসার আমরা লিখবো ইয়েস লাইকেন could be an example of control parasitism, because যেখানে কি হচ্ছে প্যারাসাইটিজম ফলো করে, প্যারাসাইটিজম মানে হচ্ছে নেগেটিভ প্লাস, প্যারাসাইটিজম এখানে মাইক্রোবায়োনটা করে, মানে ওদের স্টাডি যেটা বলছে মাইক্রোবায়োন্ট ইজ আ প্যারাসাইটিক টুয়ার্ডস ফাইকোবায়োন্টস, প্যারাসাইটিক টুয়ার্ডস ফাইকোবায়োন্টস। বাট ফাইকোবায়োন্টস কিন্তু তাহলে টোটালি ডিস্ট্রয় হয়ে যেত, হচ্ছে না কেন? বিকজ ফাইকোবায়োন্টস কি হয়েছে, কিছু মাইক্রোবায়োন রেজিস্ট্যান্ট প্রপার্টি ডেভেলপ করেছে। সাম ফাইকোবায়োন ডেভেলপ resistant property against microbiome fungal partner. So that is why খুব controlled parasitism ফলো হচ্ছে, পপুলেশন কখনোই তোমার নেভার জিরো হয়ে যাচ্ছে, নন এক্সিস্টেড এই ব্যাপারটা থাকছে না, দে আর এক্সিস্টেড বাট দে আর কন্ট্রোলি এক্সিস্টেড হচ্ছে। ঠিক আছে, এইটা নিয়ে ডিবেট আছে, বাট বলে রাখলাম যদি কোনোভাবে কোশ্চেনে আসে আনসার করতে পারবে, আদারওয়াইজ আমরা আরামসে মিউচুয়ালিজমের মধ্যে লাইকেনকে অ্যাড করতে পারি। ঠিক আছে, অল ডান। এক্সাম্পল লাইকেন, সেকেন্ড এক্সাম্পল, second example microbe interaction mutualism. Number 2, algae and population of protozoa interaction.
মিউচুয়ালিস্টিক ইন্টারাকশন। অ্যালগি এন্ড প্রোটোজোয়া কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে দেখে নাও। আচ্ছা, অ্যালগি হচ্ছে ক্লোরেলা এক্সাম্পল, প্রোটোজোয়ার এক্সাম্পল হচ্ছে প্যারামিশিয়াম। অবভিয়াসলি অ্যালগি পার্টনার যেটা দেবে প্যারামিশিয়ামকে অক্সিজেন প্রোভাইড করবে, প্যারামিশিয়ামকে প্রোভাইড করবে হচ্ছে তোমার কার্বন, অর্গানিক কার্বন, বিকজ ফটোসিনথেটিক এবিলিটি আছে অর্গানিক কার্বন। and প্যারামিশিয়াম ইন্টার্ন যেটা দেবে ওকে মোটিলিটি, প্যারামিশিয়াম মোটাইল, ক্লোরেল্লাকেও মোটাইল করাবে। ওকে, আর প্রোভাইড করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এন্ড গ্রোথ ফ্যাক্টর CO2 and growth factor to grow further the chlorella। দেখে নাও এদের অ্যাসোসিয়েশনটা কি মিউচুয়াল অব্লিগেটরি? ইয়েস অব্লিগেটরি। ক্লোরেল্লা প্যারামিশিয়াম ছাড়া সার্ভাইভ করা ডিফিকাল্ট, আর প্যারামিশিয়াম ক্লোরেল্লাকে নিয়ে গ্রো করে। বলো। তো প্যারামিশিয়ামের ইনসাইডে ক্লোরেল্লা প্রচুর থাকে। বলো কি বলছো? ওটাই জিজ্ঞেস করছিলাম যে এখানে মানে এটা দুজন একসাথেই থাকতে পারে কিন্তু আলাদা থাকে না? ওইটাই বলছি, প্যারামিশিয়ামের ইনসাইডে ক্লোরেল্লা প্রেজেন্ট থাকে। প্যারামিশিয়াম ক্লোরেল্লা যখন ইন্টারঅ্যাক্ট করে যখন এরা মিউচুয়ালিস্টিক হয়। ঠিক আছে, স্যার তাহলে এদের ইন্টারেকশনের আগে অবধি তো এরা আলাদা থাকছে তাই তো? ইন্টারাকশনের আগে অবধি আলাদা প্রেজেন্ট থাকতে পারে ক্লোরেল্লা, বাট প্যারামিশিয়াম আর ক্লোরেল্লা যখন ইন্টারঅ্যাক্ট করে যখন এরা অব্লিগেটরি শো করে, মানে তখন আর আলাদা করলে এরা গ্রো করবে না। মানে ওই একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যায় যখন এরা ইন্টারঅ্যাক্টেড থাকে, তখন একটা হ্যাবিট ক্রিয়েট করে, মানে এ ওকে ছাড়া গ্রো করবেই না, পসিবিলিটি নেই। বাট আলাদা সেপারেটলি হ্যাঁ ক্লোরেল্লাও থাকে, প্যারামিশিয়ামও থাকে, বাট প্যারামিশিয়াম যখন থাকে ক্লোরেল্লাকে নিয়েই থাকে, মানে প্যারামিশিয়ামকে আর ক্লোরেল্লাকে আলাদা করতে পারবে না। তো প্যারামিশিয়াম তুমি যদি দেখো অ্যাজ আ প্যারাসাইট, ওর মধ্যে ক্লোরেল্লাকে 100% পাবে। ক্লোরেল্লা হয়তো আলাদা হয়ে সার্ভাইভ করতে পারে, বাট প্যারামিশিয়াম নেভার। বুঝতে পেরেছি। সো এটা ইন্টারেস্টিং মিউচুয়ালিস্টিক রিলেশন, হ্যাবিট ক্রিয়েট করা আর কি, মেনলি প্যারামিশিয়াম হ্যাবিট ক্রিয়েশন। কারণ প্যারামিশিয়াম টোটালি ফুডটা পাচ্ছে হচ্ছে অ্যালগি থেকে। ঠিক আছে, অ্যালগি অর্গানিক নিউট্রিয়েন্ট থেকে। থার্ড এক্সাম্পল আবার একটা ইন্টারেস্টিং কমপ্লেক্স ইন্টারাকশন অফ টেম্পারেট ব্যাকটেরিওফেজ and bacteria population and bacterial population। দেখো টেম্পারেট ব্যাকটেরিওফেজ মানে বুঝো, ব্যাকটেরিওফেজের টাইপ হয় লাইটিক আর টেম্পারেট। লাইটিক মানে হচ্ছে যে গ্রোথ করবে, লাইসিস করবে ব্যাকটেরিয়াকে, বেরিয়ে যাবে। বা টেম্পারেট ফেজ কি করে মনে করে দেখো, লাইসোজেনিক সাইকেল করে। টেম্পারেট ফেজ মেনলি লাইসোজেনিক সাইকেল করে, যেটা হচ্ছে লাইটিক সাইকেলের একটু অপোজিট বা ডিফারেন্ট বিহেভিয়ার। এন্টার করবে ব্যাকটেরিয়ার মধ্যে, বাট জিনের সাথে মানে জিনোমের সাথে ইন্টারঅ্যাক্ট করিয়ে দেবে।
ইন্টারঅ্যাক্ট করে দিয়ে সার্ভাইভ করাবো। এরা কিন্তু লাইসিস হয়ে বেরোয় না যতক্ষণ অব্দি ট্রিগার পাচ্ছে। কোনো ট্রিগার সিচুয়েশন আসলে তবেই ওরা লাইসিস করবে, আদারওয়াইজ ওরা জাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে সার্ভাইভ করবে, ইনসাইডে জিনোম ম্যাটেরিয়ালকে এন্টার করিয়ে দিয়ে। কি বললাম বুঝতে পারলে? তো টেম্পারেট ব্যাকটেরিওফেজ এই জায়গাটা করে। টেম্পারেট ব্যাকটেরিওফেজ inject the genetic material to the bacterial cell and this genetic material is interact with the bacterial genome, integrate করে যায়। this genome bacteriophage DNA integrate into bacterial genome। তাহলে এবার বুঝতেই পারছো ব্যাকটেরিয়া যতদিন সার্ভাইভ করবে ফেজটাও সার্ভাইভ করা শুরু করে দেবে, বিকজ ব্যাকটেরিয়া ফেজেরও কি হবে, ডুপ্লিকেশন হবে। ডিউরিং দা ব্যাকটেরিয়াল জিনোম ডুপ্লিকেশনের টাইমে ব্যাকটেরিয়া ফেজেরও ডুপ্লিকেশন হবে। তো ব্যাকটেরিয়া ফেজটাও কন্টিনিউয়াসলি দুটো পপুলেশন অফ টু সেলস অফ ডটার সেলের মধ্যে ঢুকে যাবে। তো যতদিন ব্যাকটেরিয়া সার্ভাইভ করবে ব্যাকটেরিয়া ফেজটাও সার্ভাইভ করবে। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করেছে টেম্পারেট ফেজ, এন্ড দ্যাট সাইকেল ইজ কল্ড লাইসোজেনিক সাইকেল। কেসটা বোঝা গেছে? এখানে তো পেজের লাভ, ব্যাকটেরিয়ার কি লাভ? ব্যাকটেরিয়া কি লাভ এবার আসি। ব্যাকটেরিয়া যখন টেম্পারেট ব্যাকটেরিওফেজ গ্রো করে, তো টেম্পারেট ব্যাকটেরিওফেজে কিছু স্পেশাল কিছু প্রোটিন থাকে যেটা ব্যাকটেরিয়ার গ্রোথকে অ্যাডভান্টেজ দেয়, যেটা নর্মালি ওর জিনোমে থাকে না। জিনোমে কার থাকে? ওটা টেম্পারেট ব্যাকটেরিওফেজের। ব্যাকটেরিওফেজটা ওকে হেল্প করে দেয় ওই জিনোম স্পেসিফিক কিছু প্রোটিন যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথে হেল্প করে। তো ব্যাকটেরিয়া কিভাবে হেল্প করে? Bacteriophage during interaction provide bacteriophage genome, actually genome specific product। bacteriophage genome specific product মানে ব্যাকটেরিয়া জিনোমে অ্যাবসেন্ট, এগুলো important for bacterial growth, bacterial survivability। বেটার সার্ভাইভেবিলিটি লেখা ভালো। ব্যাকটেরিয়া সার্ভাইভেবিলিটি মিন্স এখানে অ্যাকচুয়ালি কি করছে, ব্যাকটেরিয়ার ভিরুলেন্স প্রপার্টি ইনক্রিজ করাচ্ছে। ভিরুলেন্স প্রপার্টি ইনক্রিজ। presence of temperate bacteriophage increases the bacterial virulence property, মানে আরো এগ্রেসিভলি মুভ করছে, ইনফেকশন কজ করাচ্ছে হোস্টের মধ্যে ডিউ টু প্রেজেন্স অফ ব্যাকটেরিওফেজের জন্য। বলো কেসটা কি বোঝা গেল? এক্সাম্পল দি Corynebacterium diphthery। ওয়েস্ট বেঙ্গল স্টেটের মেডিকেলে আছে এই পার্টটা, আর এটা বলেছিলাম আমি আই থিঙ্ক। Corynebacterium diphthery এ নরমালি কোনো ইনফেকশন করাতে পারে না। Corynebacterium diphthery করা হচ্ছে ডিপথেরিয়া বলে একটা ডিজিজ, ডিপথেরিয়া। সো নরমালি এর কোনো ইনফেকশন করাতে পারে না আনটিল আনলেস phage, lysogenic phage beta is incorporated, phage beta। When phage beta is lysogenized in the Corynebacterium diphthery, that time Corynebacterium diphthery produces exotoxin and cause diphtheria। কেসটা বোঝা গেল? তো নরমাল সিনারিওতে Corynebacterium diphthery virulence capacity পায় না। whenever phage beta is lysogenized ওর মধ্যে থাকে, তার মানে phage beta কিছু প্রোডাক্ট তৈরি করছে, এখানে হচ্ছে এক্সোটক্সিন। এই টক্সিনটা ডিপথেরিয়া কজ করাচ্ছে, মানে ভিরুলেন্স প্রপার্টিকে ইনক্রিজ করিয়ে দিচ্ছে।
তো ভিরুলেন্স প্রপার্টি ইনক্রিজ হচ্ছে মানে হচ্ছে ব্যাকটেরিয়া সার্ভাইভেবিলিটি ইনক্রিজ হচ্ছে, গ্রো করতে পারছে ওয়েল, হোস্টের মধ্যে ইনভেট করার এবিলিটি পাচ্ছে, একই না? তো এটাও অব্লিগেটরি। যদি আমরা দেখি করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি যারা ভিরুলেন্স স্ট্রেন, অবভিয়াসলি অব্লিগেটরি, কারণ এ ছাড়া, পেজ বিটা ছাড়া এ গ্রো করতে পারবে না ইনসাইড হিউম্যান সেল। বলো মিউচুয়ালিস্টিক রিলেশন এক্সাম্পল ক্লিয়ার কিনা? মিউচুয়ালিস্টিক রিলেশন এক্সাম্পল ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, অবভিয়াসলি এত ক্লিয়ার কাট তুমি পাবে না যেখানে রাইজোবিয়াম তোমার আর নোডুলেটিং তোমার কি বলে ওটা লেগুমিনাস প্লান্ট এর মতো ইন্টারাকশন তুমি এখানে দেখতে পাবে না। মানে যেটা তুমি দেখতে পাবে যে ওকে যদি আমি ছাড়িয়ে দিই, মানে রাইজোবিয়ামকে যদি আমি সরিয়ে নিই, লেগুমিনাস প্লান্ট ডেড হয়ে গেছে, এইভাবে পাবে না। বাট এখানেও অব্লিগেটেড রিলেশন হচ্ছে, বাট একটু ভাবতে হবে যে কেন অব্লিগেটরি হতে পারে। মানে একদম ডাইরেক্ট অব্লিগেটরি কেন ওয়ার্ডটা ইউজ করছি, মানে এত ক্লিয়ার কাট ব্যাপারটা নেই, বাট স্টিল মাইক্রোবস রিলেশনের মধ্যেও অব্লিগেটরি ব্যাপারটা থাকবে। ঠিক আছে, এন্ড দ্যাটস ওয়াই আমরা এইভাবে এক্সাম্পল গুলোকে সিলেক্ট করেছি। ক্লিয়ার কাট ডিস্টিংশন না থাকলেও যদি আমরা ভাবি একটু বেটার ওয়েতে, ইট ইজ অব্লিগেটরি। বল, ঠিক আছে, তাহলে পজিটিভ ইন্টারাকশন ডান। নেক্সট ক্লাসে আমরা নেগেটিভ ইন্টারাকশন কমপ্লিট করব, এন্ড করব। বলো এরকম কোনো ইন্টারাকশন আছে যেখানে মানে ব্যাকটেরিওফেজটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকছে, এখন অন্য একটা ব্যাকটেরিয়া এসে সেই ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে, তখন ব্যাকটেরিওফেজটা ট্রিগার হয়ে ওই ব্যাকটেরিয়াটাকে মেরে দিচ্ছে? না, এরকম দেখো হতে পারে, কিন্তু এখনো অবধি কোনো মানে নোটেবল এক্সাম্পল এরকম কিছু নেই। না হওয়ার কিছু নেই, হতেই পারে, ইন নেচারে হতে পারে, বাট কোনো এরকম মানে ডকুমেন্টেড এক্সাম্পল নেই যে ব্যাকটেরিওফেজের জন্য আলাদা ব্যাকটেরিয়া কিল হচ্ছে। আর এই এক্সাম্পলটা যেটা ফেজ বিটা দেখলাম, এটা মানে এই এই যে আগের যে এক্সপ্লেনেশনটা দেখলাম ওইটার কারণেই হচ্ছে যে ব্যাকটেরিয়াকে ওই স্পেসিফিক নিউট্রিয়েন্ট কি প্রোডাক্ট দিচ্ছে আর এই ডিএনএ এর মধ্যে থেকে যাচ্ছে। হ্যাঁ, স্পেসিফিক কারণ হচ্ছে যখন এই ডিজিজ কজ করাচ্ছে, মানে দ্যাট মিন্স ভিরুলেন্ট স্ট্রেন অফ করেনি ব্যাকটেরিয়া 100% তোমার ইয়ে সিম্বায়োসিস শো করবে উইথ ফেজ বিটা। মানে এটার কন্ডিশন হচ্ছে যখন তোমার ইনফেকশন কজ করাচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন, তখন এরা অব্লিগেটরি হয়। বাট আদার টাইমে কিন্তু আলাদা করে গ্রো করতে পারে, অসুবিধা নেই। বাট যখন ওরা ভিরুলেন্সি, আমি আবারও বলছি, ক্লিয়ার কাট ডিস্টিংশন হয়তো খুঁজে পাবে না, মানে একদম আলাদা করে দিলাম, এরা আলাদা করে সার্ভাইভ করার এবিলিটি থাকবে বিকজ এরা মাইক্রোবস। হ্যাঁ, বাট কিছু কন্ডিশন আসবে যেখানে এরা অব্লিগেটরি শো করবে। ঠিক আছে, যেমন এই প্যারামিশিয়াম আর ক্লোরেল্লা ব্যাপারটা বলছিলাম, ক্লোরেল্লা আলাদা করেও গ্রো করতে পারে, বাট কিছু কন্ডিশন থাকবে যে কন্ডিশনে এরা অব্লিগেটরি। যখন প্যারামিশিয়াম ওই হ্যাবিট ব্যাপারটা যেটা বারবার বলছিলাম, প্যারামিশিয়াম ক্লোরেল্লা প্রেজেন্ট থাকে, তখন যদি ওকে আলাদা করে দাও দুজনেই কিল্ড হয়ে যাবে, মানে দুজনেই ডেথ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এর জন্য আমরা অব্লিগেটরি মধ্যে মানে মিউচুয়ালিজমের মধ্যে ওকে ঢুকিয়েছি, কমেন্সালিজমের মধ্যে না। মানে when they are interacted in a manner of obligatory. বুঝতে পেরেছি। ঠিক আছে, তো নেক্সট ক্লাস নেগেটিভ ইন্টারাকশন এন্ড করি।